আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনি দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির চাক কিভাবে গর্ত থেকে বের করা হয়। দেখেন, আমি বক্স নিয়ে আসছি। বক্স নিয়ে আসার পর দিয়ে আমরা কী দিয়ে মৌমাছির চাক ভাঙি। দেখেন, বক্সের উপরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি হলো আগরবাতি। আমরা আগরবাতির মাধ্যমেই চাকগুলা বের করে থাকি। আসলে কি এই আগরবাতির মাধ্যমে চাকগুলো আমরা বের করি না, যে কোনো ধোঁয়া দিলে হলো। দেখেন, গাছের গর্তটা বিশাল বড়। আমি যখন আগরবাতি দিয়েছি, দেখেন গাছ থেকে বের হয়ে মৌমাছিগুলা কোথায় বসতাছি। দেখেন, সেটি এই গাছটি দেখেন বিশাল। উপরে আরেকটি কানা আছে, দেখেন এই জায়গায় আরেকটি কানা আছে। এই কানা দিয়েও মাছিগুলো হাফ ডাউন করি, আবার নিচের কানা দিয়েও মাছিগুলো হাফ ডাউন করি। সেহেতু আমরা এই মাছিটা নেট দিয়ে মাছিগুলা ধরবো না, খোলা ধরবো এবং আপনাদেরকে দেখাবো খোলা মৌমাছিগুলা ধরলে। দেখেন, আমি মৌমাছিটা দেখাচ্ছি, এখানে বের হয়ে এখানে বসার চেষ্টা করতেছি। আসলে গাছ থেকে বেশি দূরাপি না। এটার সিস্টেম হলো, গাছ থেকে মৌমাছিটা বের হয়ে সর্বোচ্চ 20 ফুট দূরাপি যেতে পারি, এমন একটা পরামর্শ আমরা জানি। আমরা যত মৌমাছি নেট চারা মৌমাছিগুলো ধরেছি, সেটি গর্ত থেকে বের হয়ে সর্বোচ্চ 20 ফুট দূরাপি পর্যন্ত যাওয়ার পরে দিয়ে রানীটা একটি গাছে আপনাদের বসে সেই জায়গায় মাছিগুলো সব জড়ো করার পরে দিয়ে মাছিটা নিয়ে চলে যায়। আপনাকে দিয়ে আবার ভালো করে দেখাচ্ছি। দেখেন, এখানে আসলে গাছটি যে জায়গায়, এই জায়গায় আমার ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু আপনাদেরকে আমি মৌমাছিটা দড়ি দেখাবো। দেখেন, এখানে একটা টুলবা দেখতে পাচ্ছেন, সেটা হলো রানীটা মাছিগুলো নিয়ে এখানে বসছে। এখন আমি কিভাবে এই মাছিগুলো ধরে আনবো, দেখেন আমি এই যে গাছে উঠতাছি। দেখেন, আসলে কোনো নেড়ে আমরা আনি নাই। আসলে এই মৌমাছিটা 20 ফুটের ভিতরেই বসছে, কিন্তু উপরে বসছে একটু। এখন দেখেন, আমাদের গায়ে গেঞ্জি ছিল, সেই গেঞ্জি দিয়েই আমরা ধরে নিয়ে আসতে পারবো। আসলে যে কোনো জিনিস দিয়ে আপনারা ধরে নিয়ে আসতে পারবেন। দেখেন, আমি গাছি একমাত্র চাকি যে জায়গায় বসছে সে জায়গার কাছাকাছি চলে আসছি। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে, কিছু পরামর্শ শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমাদের সাথেই থাকুন, কারণ আমরা নিত্য নতুন ক্ষুদে মৌমাছির ভিডিওগুলো দিয়ে থাকি। দেখেন, আমি অলরেডি যে জায়গায় মাছিটা বসছে সেই জায়গায় চলে গেছি। দেখেন, এখন কীভাবে অতি সহজেই মাছিটা আমি গাছ থেকে দূরে নিয়ে আসি। দেখেন, টুকবাটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, সেটা হলো মাছিগুলা বসছে। আসলে মাছিগুলা বসার পরে দিয়ে আপনিও গেলেও বেশি মাছি উড়াউড়ি করবে না। দেখেন, এই আমি গেঞ্জি দিয়ে মাছিগুলাকে আটকিয়ে নিলাম। এখন আমরা জারা দিলেই, দেখেন জারা দিচ্ছি, মাছিটা গেঞ্জির মধ্যে পড়ে যাবে রানীর সুবিধা। তারপরে দিয়ে আমরা মুখটা বদ্ধ করে নিয়ে আসবো। তারপর দিয়ে আপনারা বক্সে দিয়ে দিতে পারেন, তবে এই জায়গায় বক্সে দিবেন না, কারণ এই জায়গায় বক্সে দিলে কিছু গাছে চলে যাবে, আবার যে জায়গায় আমি ধরছি সেই জায়গায় কিছু চলে যাবে। সেহেতু আপনার বক্সাত মাছিগুলো কম হবেই। সেহেতু আপনাদের বাড়ি নেওয়ার পরে দিই বক্সাত বললে হয়তো বক্সটা ভালো হবে, মাছিগুলা কোথাও চলে যাবে না। আপনারা এটা যখন বক্সে দিবেন, তখন আপনার মাছিগুলাও বক্সে ঢুকে যাবে। তা আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে যেতে ভুলবেন না। এবং আমরা কিভাবে বক্স বানানো হয়, কিভাবে বক্স পাওয়া হয়, সব ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখতে পারবেন। এবং গাছ থেকে কিভাবে মৌমাছির চাক ভাঙা হয় সেই ভিডিওগুলোও দেখতে পারবেন। সে বলেই বিদায় নিলাম আজকের মতন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো থাকুন সকলেই, দোয়া করবেন আমার জন্য।